হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলে এসেছি তোমাদের নতুন একটা ট্রান্সলেশন নিয়ে। তোমরা আগের ভিডিওতে খুব ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ সবাইকে। তোমাদেরকে বলবো যে তোমরা সেই ভালোবাসাটা আমাকে কন্টিনিউ দিতে থাকো। আমি তোমাদের ভালোবাসার রিটার্নটা দিতে চেষ্টা করছি। কতটা দিতে পারছি সেটা তোমরা জানো, সেটা আমি দেওয়ার চেষ্টা করছি। কেমন? আচ্ছা, আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। ওকে, আচ্ছা একটা জিনিস তোমাদের বলি, এই যে ট্রান্সলেশন যারা করছো, যারা রেগুলার ক্লাস দেখছো, তাদের একটা জিনিস বলি, প্রত্যেকটা জিনিস এই যে পিডিএফটাকে প্রিন্ট আউট করে নেওয়ার চেষ্টা করবে, বা সময় থাকলে তোমাদের একটু বাংলাটাকে লিখে নেবে, পজ করে ভিডিওটাকে পজ করে বাংলাটাকে লিখে নিয়ে ধরে ধরে লাইন লাইন কোনটা সাবজেক্ট বললাম, কোনটা ভার্ব বললাম, কেন কোনটা হলো, একটু করে একটা সুন্দর করে খাতা বানাও। ওকে, খাতা বানাও, কারণ এই ক্লাস মাঝখানে বন্ধ হওয়ার কোনো চান্সেস নেই, চলতে থাকবে অনেকগুলো, যতদিন না তোমরা শেখানোর একটা স্যাটিসফ্যাকশন। মোটামুটি ধরো আজকে 13 ট্রান্সলেশন চলছে, কম করে হলেও তো 50 থেকে 60টা ট্রান্সলেশন করাবো তোমাদের। তো সেটার একটা কপি থাকা দরকার তোমাদের কাছে, এবং সেটাকে ধরে ধরে শেখো। ওকে, তাহলে তোমরা ডিফারেন্সিয়েট করতে পারবে যে তোমরা আগে কেমন ছিলে, পরে কেমন হলো, কেমন ধরতে পারছো কিনা। ওয়ে অফ ট্রান্সলেটিং, এটা তোমাকে শিখতে হবে যে কী করে আমি সেন্টেন্সকে সাবজেক্ট খুঁজে বের করবো, কী করে ভার্ব খুঁজবো, কী করে সেন্টেন্সটাকে আবার নতুন করে রিস্ট্রাকচারিং করবো বাংলায়। হ্যাঁ, এই জিনিসটা দেখাটা খুবই খুবই জরুরি। ওকে, চলো, যারা নতুন এই ভিডিওতে, যারা নতুন প্রথম ফার্স্ট টাইম দেখছো আমার ক্লাস, আমি তাদেরকে বলি এই ক্লাসের পিডিএফ পেতে হলে তোমাকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, বা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ইংলিশম্যান সার্চ করলেই দেখতে পাবে, এই লোগোটা দেওয়া আছে, এই লোগো সহকারে তুমি দেখতে পাবে, সেখানে সাবস্ক্রাইব করে নাও, সেখানে পিডিএফটা পাবে। ওকে, যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে, বা যদি মনে হয় যে না স্যার ভিডিও ভালো পড়াচ্ছেন, লাইকটা করে দিও একটু, আর কমেন্ট বক্সে তোমার ভ্যালুয়েবল কমেন্টটা রেখে দিও। সেটা হতে পারে নেগেটিভ, সেটা হতে পারে পজিটিভ, যেটা তোমার মনে হলো, যেটা তোমার মনে হচ্ছে যে সেটা এটা ভালো লাগলো, এটা ভালোটা লিখবে। যদি খারাপ লাগে সেই খারাপ কথাটাও, যে কেন খারাপ লাগলো, কোন জায়গাগুলো তোমার মনে হলো যে না এটা এখানে থাকাও জরুরি ছিল না, সেটাও তোমরা করে দিও। ওকে, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা টপিকে ফিরে যাই। তো আজকে আমরা একটা ট্রান্সলেশন করবো। তো ট্রান্সলেশনটা করার আগে আমরা যেটা জানি যে স্যার ওভারঅল একটা পড়ে নিতে হবে একবার। তাহলে আমরা প্রাচীন যুগে আরেকটি দেশের কথা আলোচনা করব। তাহলে আমরা এখন কথা বলবো কি নিয়ে? স্যার আমরা একটা কথা বলবো কি নিয়ে? প্রাচীন যুগের একটা দেশ নিয়ে, প্রাচীন যুগের একটা দেশ নিয়ে। ওকে, আচ্ছা, ইহার নাম, মানে এটার নাম কি ছিল? ব্যাবিলনিয়া। ব্যাবিলনিয়ার ইতিহাস খ্রিস্টপূর্ব 7000 বৎসর হইতে আরম্ভ হয়। এই যে ব্যাবিলনিয়া ছিল শহরটা, এর হিস্ট্রিটা কখন থেকে হয়? স্যার এই হিস্ট্রিটা বা এর ইতিহাসটা আমরা জানতে পারি কখন থেকে শুরু হয়েছিল? স্যার 7000 বৎসর আগে, 7000 বছর আগে। ওকে, আচ্ছা, কত পুরাতন ইতিহাস একবার ভাবিয়ে দেখো। মানে 7000 বছর আগেকার গল্প, তার মানে এটা যে কত দিনের পুরনো, এটা যে কতটা পুরাতন, হ্যাঁ এটা যে কতটা পুরাতন, এটা একবার ভেবে দেখো। এটা সারপ্রাইজিং সামথিং, তাই না? এটা একটা সারপ্রাইজিং সামথিং, তাই না? এটা একটা অবাক করা বিষয়। নেক্সট দেখো, এই সুদীর্ঘকালের কথা কল্পনা করিতেও আমরা বিস্ময়ে অবাক হয়ে যাই। মানে এই সুদীর্ঘকাল মানে এই যে লং টাইম, এই যে 7000 বছরের একটা লং টাইম, দীর্ঘ সময়, এই সময়টা যদি আমরা চিন্তা করি বা কল্পনা করি, চিন্তা করতে গেলেও আমরা কি হয়ে যাই স্যার? আমরা চিন্তা করতে গেলেও আমরা বিস্ময়ে অবাক হয়ে যাই, আমরা মোট কথা অ্যাস্টনিশড হয়ে যাই, আমরা সারপ্রাইজড হয়ে যাই। ওকে, ইহার সর্বশ্রেষ্ঠ রাজা নেবুচর নাজার, তার মানে এর গ্রেট রুলার কে ছিল স্যার? এর গ্রেট রুলার ছিল নেবুচর নাজার। তাহলে কি বলছে? ইহার সর্বশ্রেষ্ঠ রাজা নেবুচর নাজারের বিষয়ে তোমাদের কিছু জানা উচিত। তাহলে ব্যাবিলনিয়া জানবে, আর তার একজন মহান রাজা, তার যে গ্রেট রুলার, তার সম্বন্ধে জানবে তা তো নয়, তাহলে তোমাদের কিছু তার সম্বন্ধেও জানা উচিত। খ্রিস্টপূর্ব 650 সালে তিনি সিংহাসনে আরোহণ করেন। তাহলে তিনি কি করেছিলেন? তিনি খ্রিস্টপূর্ব বিফোর খ্রাইস্ট বিসিতে 650 বিসিতে তিনি কি করেছিলেন? সিংহাসনে আরোহণ করেছিলেন। কি করেছিলেন? সিংহাসনে আরোহণ করেছিলেন। যেমন আমাদের দেশের রাজারা করতো, সুলতানরা করতো, মোগল রাজারা করতো, হ্যাঁ সম্রাটরা করতো, তারা কি করতো? তারা সিংহাসনে আরোহণ করলেন, মানে সিংহাসনে বসলেন, মসনদে বসা যেটা। তাহার রাজধানী ছিল ব্যাবিলন। তাহলে এই যে ব্যাবিলনিয়া, তার শহরের রাজধানী কোথায় ছিল স্যার? তার রাজধানী ছিল ব্যাবিলন। ওকে, এই শহরটি টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর সংযোগস্থলে অবস্থিত। কোথায়? মিলনস্থল। সংযোগস্থল মানে দুটো নদী যেখানে এসে মিশেছে সেই জায়গাটায়, রিভার ব্যাংকে নয় কিন্তু, কি বললাম? যে জায়গাটায়, যেখানে এসে মিশেছে, যে জায়গাটায় এসে মিশেছে সেই জায়গাটাই ওকে অবস্থিত ছিল। প্রাচীন যুগের সমস্ত শহরের মধ্যে ইহার মতো বৃহৎ সমৃদ্ধশালী শহর আর ছিল না। পুরনো যত শহর ছিল সেই শহরগুলোর ইতিহাস যদি আমরা দেখি, তাহলে দেখব এই ব্যাবিলনিয়ার মতো এতটা বৃহৎ, মানে এতটা লার্জ,
এবং এতটা সমৃদ্ধশালী, এতটা প্রসপেরাস শহর, প্রসপেরাস সিটি কি ছিল না স্যার? আর ছিল না। এখানকার শূন্যোদ্যান ছিল সে যুগের একটি বিস্ময়। শূন্যোদ্যান বলতে এখানে হ্যাঙ্গিং গার্ডেনের কথা বলা হচ্ছে, ঝুলন্ত বাগান। তাহলে এখানকার যে ঝুলন্ত বাগান ছিল, এটা ছিল কি সেখানকার মানে সে যুগের, সেই সময়ের, ওকে, সেই সময়ের কি স্যার? সেই সময়ের একটা বিস্ময়, সেই সময়ের একটা কি ছিল স্যার? বিস্ময়। এই হচ্ছে একটা সুন্দর একটা গল্প। একটা ব্যাপার হচ্ছে যে একটা পাস্ট টাইমের গল্প, পাস্ট টাইমের গল্প, অতীতের গল্প। একে কি করা হচ্ছে স্যার? একে বর্তমান সময়ে কোনো একটা ক্লাসে, কোনো একটা কারোর সামনে কি করা হচ্ছে? রিপ্রেজেন্ট করা হচ্ছে। তার মানে আমরা জানি স্যার এরকম কেমন হয়? এটা হয় যদি কোনো অতীত গল্পকে যদি কি করা হয় স্যার? ভিভিডলি রিপ্রেজেন্ট করা হয়, মানে সুন্দরভাবে বলা হয়। কোন সময়ে স্যার বলা হয়? যদি সেটা কোন সময়ে? যদি সেটা বলা হয় বর্তমান সময়ে, কাউকে শোনানো হয় কোনো অতীতের গল্প, তাহলে সেটাকে আমরা কি করি স্যার? সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখি, সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখি। এটা আমরা জানি। চলো এটাকে আমরা লেখার চেষ্টা করি, দেখি কোনটা কোন জিনিস কেন করে হচ্ছে আর কেমন ভাবে হচ্ছে, কেন হচ্ছে। চলো দেখো প্রথম সেন্টেন্স কি আছে? আমরা এবার প্রাচীন যুগের আরেকটি দেশের কথা আলোচনা করব। যদি প্রত্যেকটা দেখি তাহলে দেখবো স্যার আলোচনা করব, আলোচনা করব। এটা কি স্যার আমাদের? স্যার এটা আমাদের ভার্ব। এটা আমাদের কি? আলোচনা করা, মানে অ্যাকশন বোঝাচ্ছে। আলোচনা করা এটা আমাদের কি হচ্ছে স্যার? অ্যাকশন বোঝাচ্ছে। আচ্ছা কে করবে স্যার? আমরা করব। তাহলে আমরা কি হচ্ছে স্যার? আমরা হচ্ছে আমাদের সাবজেক্ট। আমরা হচ্ছে কি আমাদের স্যার? সাবজেক্ট। তাহলে আমরা আলোচনা করব। এবার মানে এখন, এবার মানে এখন। কি বলছে স্যার? নাও। এবার মানে নাও। তাহলে কোন সময়ের কথা বলছে স্যার? বর্তমান টাইমেই বলছে, তাই না? তাহলে দেখো কিভাবে লিখবো। যদি লিখি তাহলে কি সাবজেক্ট যেহেতু আছে, তাহলে আমরা কি জানি স্যার? উই। এই যে আলোচনা করব মানে সময়টাকে কি বলছে? যে বর্তমানেই বলছে কিন্তু এখনো করা হয়নি, করব। বর্তমানে বলছে কিন্তু করব। তার মানে কি নেব স্যার? তার মানে নেব স্যার আমরা ফিউচার। কোন টেন্স ইউজ করব স্যার? ফিউচার। তাহলে উই উইল। এবার দেখো আলোচনা করা, তাই না? এবার উইলের সাথে ভার্বের কোন ফর্ম বসে? উইলের সাথে ভার্বের কোন ফর্ম বসে? আমরা সবাই জানি স্যার উইলের সাথে ভার্বের ভি অন ফর্ম বসে। কি বসে স্যার? ভি অন ফর্ম বসে। তাহলে কি করব? উইল টক অ্যাবাউট। কি করব? উই উইল টক অ্যাবাউট। কি নিয়ে কথা বলবো? আর একটা দেশের কথা। আমরা কথা বলবো আর একটা দেশের। আচ্ছা এই যে কথা বলবো, আলোচনা করব বা কথা বলবো, এটা কি স্যার? এটা তো আমাদের ভার্ব বললাম, এটা আমাদের হেল্পিং ভার্ব, এটা আমাদের মেইন ভার্ব। এটা আমাদের কি স্যার? মেইন ভার্ব। আচ্ছা এখানে দেখো একটা জিনিস কি এসেছে, এবার। কখন বলবো? এবার। এই যে কখন বলা, তাহলে অ্যাডভার্ব অফ টাইম কি স্যার? অ্যাডভার্ব অফ টাইম। তাহলে অ্যাডভার্ব অফ টাইম কোথায় বসবে স্যার? এই যে হেল্পিং ভার্ব মেইন ভার্বের মাঝখানে। তাহলে উই উইল নাও। তাহলে কি করব? হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব, এই যে হেল্পিং ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে বসাবো। তাহলে উই উইল নাও। এই যে এটা হচ্ছে কি? অ্যাডভার্ব অফ টাইম, নাওটা। তাহলে উই উইল নাও টক অ্যাবাউট। আচ্ছা অনেকে বলবে স্যার টক অ্যাবাউট না আউট করে কি করব স্যার? ডিসকাস অ্যাবাউট। বলবে, চেষ্টা করবে ডিসকাস অ্যাবাউট না করার, করে দিলে কাটবে না, কিন্তু মার্কসটা ভালো ক্যারি করবে না। তাহলে আমরা কি বলবো? আমরা কথা বলছি। দেখো কথা আলোচনা করা, কথা আলোচনা করা। ডিসকাস করা হয় কিন্তু ডিসকাসের থেকে টক অ্যাবাউট করাটা বেশি ভালো শোনায়। ওকে, এটাও করা যায় কিন্তু এটাকে চেষ্টা করবে যতটা পারবে অ্যাভয়েড করার। ওকে, উই উইল টক অ্যাবাউট। এবার কি বলছে? আর একটি দেশের কথা। আর একটি দেশ মানে অন্য আর একটি দেশের কথা, তাই না? অন্য একটি দেশের কথা। তাহলে কি করব? অ্যানাদার কান্ট্রি। অ্যানাদার কান্ট্রি। আচ্ছা অন্য একটি দেশের কথা। দেশটা কখন? প্রাচীন যুগের। এই যে প্রাচীন যুগের, যুগের মানে পজিটিভ কেস। তাহলে টক অ্যাবাউট অ্যানাদার কান্ট্রি অফ। এই যে এর জন্য যুগের, এর জন্য কি বললাম? অফ। তাহলে কান্ট্রি অফ প্রাচীন যুগের ইংরেজি কি আমরা সবাই জানি? অ্যানসিয়েন্ট টাইমস। ওকে, তাহলে কি করলাম? উই উইল নাও টক অ্যাবাউট অর ডিসকাস অ্যাবাউট অ্যানাদার কান্ট্রি অফ অ্যানসিয়েন্ট টাইমস।
ওকে, চলো। এটাকে অনেকে বলবে স্যার এটাকে আরো অন্যভাবে লেখা যায় না? হ্যাঁ, লেখা যায়। আমি চেষ্টা করছি দেখো তোমাদের বলার। আমরা যদি এইভাবে লিখি, একটু দেখবে চেষ্টা করা। লেটস delve into the history of another, বাকিটা একই রকম থাকবে। দেখো, let's delve into the history of another country। চলো আলোচনা করি, গভীরে আলোকপাত করি, যেটা বলি আমরা আলোকপাত করি। আলোকপাত করা বুঝি আমরা। তাহলে চলো আলোকপাত করি কি নিয়ে? ইতিহাস নিয়ে। কি নিয়ে? প্রাচীন যুগের একটি দেশের কথা, মানে সেই দেশের ইতিহাস নিয়ে কথা বলি। তাহলে delve into the history of another country of ancient times, এভাবে বলবো আমরা। ওকে, জিনিসটা এইভাবে হবে। তাহলে যে লেটস ডেলভ ইনটু দ্য হিস্ট্রি, এটা একটা অ্যাপ্রোচ, এটা একটু অ্যাডভান্স অ্যাপ্রোচ, বেশি অ্যাডভান্স। আচ্ছা, মাথায় রাখবে যে এরকম ভাবে লিখলেই মার্কস পাবো, ওপরটা লিখলে স্যার মার্কস পাবো না, এরকম চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। এটা আসবে ওভার দ্য টাইম, লেখার সাথে সাথে টাইমের সাথে সাথে চেঞ্জ আসবে। প্রথমেই এরকম লেখার চেষ্টা করার দরকার নেই, শুধু দেখো অ্যাপ্রোচটা এভাবে হতে পারে। আমি তোদের কাছে তুলে ধরছি শুধু। ওকে, চলো নেক্সট দেখো। ইহার নাম ব্যাবিলনিয়া, তাই না? তার নাম ব্যাবিলনিয়া, আমরা এইভাবে সবাই জানি যে তার নাম ব্যাবিলন, তার নাম সুমন, তার নাম বাপন, তার নাম এটসেট্রা, তাই না? তাহলে এইটা আমরা সবাই জানি, এটা বলার কিছু নেই। তাহলে কি বলবো স্যার? ইট ইজ কল্ড ব্যাবিলনিয়া। প্যাসিভে লিখলাম। ওকে, কি লিখলাম? এটাকে কি বলে ডাকে সবাই? মানুষের দ্বারা কি হিসাবে ডাকে? ব্যাবিলন বলে ডাকে। তাহলে সেই জন্য কি বললাম? ইট ইজ কল্ড ব্যাবিলনিয়া। ওকে, চলো নেক্সট দেখো। ব্যাবিলনিয়ার ইতিহাস খ্রিস্টপূর্ব ৭০০০ বৎসর হইতে আরম্ভ হয়। কি বলছে? ব্যাবিলনিয়ার ইতিহাস। কার ইতিহাস? ব্যাবিলনিয়ার ইতিহাস। তাহলে এই যে ব্যাবিলনিয়ার ইতিহাস, স্যার এটা কি? স্যার এটা আমাদের সাবজেক্ট। ব্যাবিলনিয়ার ইতিহাস কি লিখবো তাহলে? হিস্ট্রি অফ ব্যাবিলনিয়া। কি বলবো স্যার? হিস্ট্রি অফ ব্যাবিলনিয়া। আচ্ছা, খ্রিস্টপূর্ব ৭০০০ বৎসর হইতে আরম্ভ হয়। এই যে আরম্ভ হয় ইংরেজি কি স্যার? আরম্ভ হয়টা তো স্যার আমাদের ভার্ব। আরম্ভ হয়টা কি স্যার? আমাদের ভার্ব। আরম্ভ হওয়া, তাই না? এটা আমাদের ভার্ব, এটা আমাদের কি স্যার? সাবজেক্ট। তো আরম্ভ হওয়া কি স্যার? বিগিন। কি স্যার? বিগিন। তাহলে আরম্ভ হয় কোন সময়ের কথা বলছে? আরম্ভ হয় মানে এটা, যদিও আমি কি বললাম, যদিও এটা পাস্টের অ্যাকশন, কিন্তু বর্তমান সময়ে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে গল্পাকারে তোমার কাছে। তখন সেখানে কি কোন টেন্স ইউজ করবে স্যার? সেখানে টেন্স ইউজ করবে সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই না? তাহলে দেখো কিভাবে করব। এই ব্যাবিলনের ইতিহাস, এটা সাবজেক্ট আমাদের, তাহলে এটা বসাবো দা হিস্ট্রি অফ ব্যাবিলনিয়া। আচ্ছা, অনেকে দেখবে এই যে ব্যাবিলনিয়ার এর বিটা স্মল লেটার লিখে দিবে। আমি অফলাইনে দেখেছি অনেকের কপি চেক করতে গিয়ে, এটা কিন্তু অনেকেই ভুল করে। এরকম ভুল কিন্তু করবে না, মার্কস কিন্তু কেটে যাবে। তাহলে হিস্ট্রি অফ ব্যাবিলনিয়া, ব্যাবিলন একটা জায়গার নাম, তাহলে ক্যাপিটাল লেটারই তোমার লিখতে হবে প্রথম অক্ষরটা। ওকে, তাহলে ব্যাবিলনিয়া, হিস্ট্রি অফ ব্যাবিলনিয়া কি বলছে? আরম্ভ হয় মানে কি? শুরু হয়। তাহলে এটা কি দেখলাম? প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্টে। তাহলে দ্য হিস্ট্রি অফ ব্যাবিলনিয়া থার্ড পারসন কি? সিঙ্গুলার। তাহলে কি করব? begins। কি হবে? begins এস কেন যুক্ত হলো? আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার যদি সাবজেক্ট হিসেবে বসে তার সাথে ভার্বের সাথে, তাহলে কি হয়? এস বাই এস। তাহলে কি হলো? begins, শুরু হয়। কখন শুরু হয় বা আরম্ভ হয় কখন? এই যে খ্রিস্টপূর্ব মানে বিসি আমরা জানি, তাই না? বিসি জানি। ইন 7000 বিসি। কখন শুরু হয় স্যার? 7000 বিসিতে। ওকে, চল। এটাকে অন্যভাবে লেখা যায়? লেখা যায় ব্যাবিলনিয়াস, মানে ব্যাবিলনের ইতিহাস। তাহলে ব্যাবিলনিয়াস হিস্ট্রি সাবজেক্ট তো এটাই থাকবে, হিস্ট্রি ক্যান বি
traced in, can be traced in, traced in করো না, can be traced back to, traced back to 7000 BC। এটা এইভাবে লেখা যেতে পারে। কি বললাম, ব্যাবিলনিয়ার ইতিহাস ক্যান বি ট্রেসড, মানে আমরা শুরুটা ধরতে পারি যে এর ইতিহাসটা কোথায়, কোথা থেকে জানতে পারি, কোন সময় থেকে জানতে পারি, ক্যান বি ট্রেসড ব্যাক টু, ফিরে যেতে হবে কোন সময়ে, ফিরে যেতে হবে তার 7000 বিসিতে, 7000 খ্রিস্টপূর্বে। তাহলে আমরা এইভাবেও এটাকে লিখতে পারি। ওকে, একটু অ্যাডভান্স লেভেলের। আমি কি বললাম, অ্যাডভান্স লেভেলটাই লিখতে হবে সব সেন্টেন্স, এরকম ব্যাপার নয়। এগুলোর অ্যাপ্রোচটা এইভাবে লেখা যেতে পারে, আমি অ্যাপ্রোচটা শুধু তোমাকে বললাম। চলো নেক্সট দেখো। কত পুরাতন ইতিহাস একবার ভাবিয়ে দেখো, কত পুরাতন ইতিহাস একবার ভাবিয়ে দেখো। আচ্ছা, এটা কোন ধরনের সেন্টেন্স বলো তো, এটা কোন ধরনের সেন্টেন্স বলো। এই যে সেন্টেন্সটা দেখছি আমরা, এটা কোন ধরনের সেন্টেন্স? স্যার এই যে দেখি কত পুরাতন ইতিহাস একবার ভাবিয়া দেখো, স্যার এইটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি জানি স্যার, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি দেখি আমরা, তাহলে সেখানে সাবজেক্টের স্ট্রাকচারিং, সেন্টেন্সের স্ট্রাকচারিংটা চেঞ্জ হয়ে যায়। আমরা নর্মালি কি জানি স্যার, সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট, রেস্ট অফ দ্য পার্ট, এই স্ট্রাকচারে সেন্টেন্সটা তৈরি হয়, এই স্ট্রাকচারে সেন্টেন্সটা তৈরি হয়, তাই না? আচ্ছা, কিন্তু যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দেখব, এটা হচ্ছে এক্সেপশন। কি স্যার, এটা সেন্টেন্সটা শুরু হয় কি দিয়ে স্যার? সেন্টেন্সটা শুরু হয় ভার্ব দিয়ে। কি দিয়ে স্যার শুরু হয়? ভার্ব দিয়ে। আমরা সবাই জানি, যেমন দেখো আমরা বলি শাট দ্য ডোর, তাহলে শাটটা বন্ধ করা ভার্ব, তাহলে শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো। কিন্তু এখানে কোন জিনিসটা ইমপ্লাইড থাকে বা অমিট থাকে, কোন জিনিসটা দেয়া থাকে না স্যার? দেয়া থাকে না আমাদের সাবজেক্ট। এর সাবজেক্টটা কি স্যার? ইউনিভার্সালি ইউকেই ধরা হয়, ইউ। কিন্তু এখানে স্যার ইমপ্লাইড থাকে, এখানে হিডেন থাকে, এখানে অমিটেড থাকে, এখানে দেয়া থাকে না। ওকে, আমরা বলতে পারতাম ইউ শাট দ্য ডোর, তাই না? কিন্তু এই জায়গাটা এইভাবে না বলে শাট দ্য ডোর, তার মানে ইউটা এখানে কি হয় না স্যার? বসে না, সাবজেক্টটা বসে না, ভার্ব দিয়ে শুরু হয়, তাই তো? তার মানে আমরা এখানেও সেম জিনিস করবো, যে কত পুরাতন ইতিহাস একবার ভেবে দেখো তো, একবার ভেবে দেখো। এখানে দেখো সাবজেক্ট তুমি, দেখো তাহলে তুমিটা এখানে, এখানেও ইমপ্লয়েড আছে, তাহলে আমরা কি করব? এখানে লিখবো না, ডিরেক্ট কি করব স্যার? ইমপ্লয়েড সেন্সেই আমরা লিখবো, তাই না? তাহলে চলো কিভাবে করবো এটাকে বলো। বলছে কত পুরাতন ইতিহাস একবার ভেবে দেখো, ভেবে দেখো, তাহলে কি করতে পারি? জাস্ট থিঙ্ক অ্যাবাউট, বলছে একবার ভেবে দেখো। এই যে ভেবে দেখা, ভেবে দেখাটা কি স্যার? এই ভেবে দেখাটাই আমাদের কি? ভেবে দেখাটাই আমাদের ভার্ব। ভেবে দেখাটা কি স্যার? আমাদের ভার্ব। তাহলে ওইটা কি করলাম? ভেবে দেখা মানে চিন্তা করা। তাহলে এই যে জাস্ট থিঙ্ক অ্যাবাউট, ভেবে দেখো, কি নিয়ে? ভাবা। এটা আমাদের সাবজেক্ট, ভার্ব দিয়ে শুরু করলাম। আর এই যে জাস্টটা কি স্যার? জাস্টটা আমাদের অ্যাডভার্ব। ওকে, তাহলে এই থিঙ্কটাকে যে শুধু একবার ভাবো, শুধু একবার ভাবো, এই ব্যাপারটা এরকম সেন্স নিয়ে আসছে। ওকে, তাহলে জাস্ট থিঙ্ক অ্যাবাউট, জাস্ট থিঙ্ক অ্যাবাউট হাউ ওল্ড, how old history it is, how old history it is। বেশ চিন্তা করো যে এটা কত পুরাতন ইতিহাস। ওকে, ভেবে দেখো কত পুরাতন, তাহলে হাউ ওল্ড, কত পুরাতন মানে হাউ ওল্ড, ইতিহাস মানে হিস্ট্রি, হাউ ওল্ড হিস্ট্রি ইট ইজ। ওকে, এটা ক্লিয়ার? চলো, তাহলে আমরা দেখলাম যে এই ফার্স্ট পার্টটা আমাদের কমপ্লিট। নেক্সট চলো। বলছি সুদীর্ঘকালের কথা কল্পনা করিতেও আমরা বিস্ময়ে অবাক হয়ে যাই। তাহলে সাবজেক্ট কি স্যার? সাবজেক্ট কি এখানে বলো, বলো? আমরা।
এটা আমাদের কি স্যার সাবজেক্ট। এই যে অবাক হয়ে যায়, অবাক হয়ে যায়, এটা কি স্যার আমাদের ভার্ব। ওকে, চলো চলো উই আর, হয়ে যায় এটা কোন টেন্সে বলছে এটা বুঝতে হবে। কি বললাম? সিম্পল প্রেজেন্টে, তাই না? উই আর অবাক হয়ে যায় মানে কি? অবাক হয়ে যায় কি? অ্যাস্টনিশ। কি হয়? অ্যাস্টনিশ। তাহলে আমরা এটা কিসে করবো স্যার? প্যাসিভে করব। অ্যাস্টনিশড, উই আর অ্যাস্টনিশড। কি করার জন্য অবাক হয়ে যায়? কি করতে বলো? উই আর অ্যাস্টনিশড কল্পনা করিতেও, কল্পনা করিতেও উই আর অ্যাস্টনিশ, আমরা অবাক হয়ে যাই কল্পনা করিতেও। উই আর অ্যাস্টনিশ টু ইমাজিন, কল্পনা করিতেও মানে কি বললাম? টু ইমাজিন। উই আর অ্যাস্টনিশ টু ইমাজিন সুদীর্ঘকালের কথা। এই যে সুদীর্ঘকাল মানে লং টাইম। কি? লং টাইম। ইমাজিন দিস লং টাইম। তাহলে কি লিখলাম? উই আর অ্যাস্টনিশড, আমরা অবাক হয়ে যাই কি করতে? টু ইমাজিন, কল্পনা করিতেও। কোনটা? সুদীর্ঘকালের কথা, দিস লং টাইম। ওকে, নেক্সট দেখো, ইহার সর্বশ্রেষ্ঠ রাজা নেবুচর নাজারের বিষয়ে তোমাদের কিছু জানা উচিত। এগুলো 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 ফ্ল্যাট কোশ্চেন বা ফ্ল্যাট সেন্টেন্স বলতে পারো। এগুলো ফ্ল্যাট সেন্টেন্স, ফ্ল্যাট ভাবে লেখা যায়, অসুবিধার কিচ্ছু কারণ নেই। কি বলছে? ইহার সর্বশ্রেষ্ঠ রাজা নেবুচর নাজারের বিষয়ে তোমাদের কিছু জানা উচিত। তাহলে এই যে তোমাদের জানা উচিত, তোমাদেরটা কি স্যার? তোমাদেরটা সাবজেক্ট। জানা উচিত, কিছু জানা উচিত। এই যে জানা উচিতটা কি স্যার? আমাদের ভার্ব। জানা উচিতটা কি স্যার? আমাদের ভার্ব। উচিত যখন করি তখন কোন টেন্স ইউজ করি স্যার? কোন ভার্ব ইউজ করি? হেল্পিং ভার্ব বলো, শুড ইউজ করি, তাই না? তাহলে কি বলবো? ইউ শুড। ইউ শুড মানে তোমাদের উচিত। নো, জানা উচিত। তাহলে ইউ শুড নো মানে তোমাদের জানা উচিত। কি বললাম? ইউ শুড নো, তোমাদের জানা উচিত। কি জানা উচিত? ইহার সর্বশ্রেষ্ঠ রাজা, ইহার সর্বশ্রেষ্ঠ রাজা, তাই না? এই যে কিছু জানা উচিত, তাহলে নো সামথিং করো, সামথিং। ইউ শুড নো সামথিং, তোমাদের কিছু জানা উচিত। কি নিয়ে? ইহার সর্বশ্রেষ্ঠ রাজা নিয়ে, তাই না? তাহলে এই যে ইহার সর্বশ্রেষ্ঠ রাজা বিষয়ে, বিষয়ে মানে আমরা কি জানি স্যার? বিষয়ে মানে আমরা ইংরেজি কি জানি? অ্যাবাউট সামথিং, অ্যাবাউট। ইহার মানে এই যে দেশ ব্যাবিলনিয়া, তার, তাহলে কি হবে? প্রনাউন কি ইউজ করবো? অ্যাবাউট ইটস। কি করব? অ্যাবাউট ইটস। গ্রেটেস্ট রুলার, এই যে সর্বশ্রেষ্ঠ রাজা, সর্বশ্রেষ্ঠ রুলার কি বলি? গ্রেটেস্ট, যেটা মহান বলি, গ্রেট রুলার, তাই না? গ্রেটেস্ট রুলার সুপারলেটিভ ডিগ্রি ইউজ করব। কি করব? গ্রেটেস্ট রুলার। যে রুলারটা কি আমাদের নাউন আর গ্রেটেস্টটা কি আমাদের ডিগ্রি। অ্যাবাউট ইটস গ্রেটেস্ট রুলার। কি নাম ওর? নেবুচর নাজার। নেবুচর নাজার। নেবুচর নাজার, নেবুচর নাজার। ওকে, তার যে গ্রেটেস্ট রুলার, এই নেবুচর নাজারের সম্বন্ধে তোমাদের কিছু জানা উচিত। ওকে, চলো নেক্সট কি বলেছে দেখো। খ্রিস্টপূর্ব 650 সালে তিনি সিংহাসনে আরোহণ করেন, তাই না? তিনি সিংহাসনে আরোহণ করেন। এখানে যদি দেখি, এখানে যদি দেখি আমরা কি দেখতে পাবো? যে তিনি, তিনিটা কে স্যার? আমাদের সাবজেক্ট। সিংহাসনে আরোহণ করা, সিংহাসনে আরোহণ করা, এই সিংহাসনে আরোহণ করা, এটা কি স্যার? এটা আমাদের ভার্ব।
সিংহাসনে আরোহণ করা কি স্যার আমাদের ভার, তাই না? তাহলে কি করব, আরোহ করেন, এটা কোন সময়ের কথা বলছে বলো স্যার? এটা তো আমাদের পাস্ট টাইমের কথা বলছে, তাই না? এটা আমাদের কিসের কথা বলছে স্যার? পাস্ট টাইমের কথা বলছে। সেই জন্য আমরা কি করব স্যার? সিম্পল পাস্টেই লিখব। তাহলে হি অ্যাসেন্ডেড, এটা কিসে লিখলাম স্যার? V2, সময়টা পাস্টে আছে, যে এত সালে আরোহণ করেন। কেন লিখলাম? যখন এটা দেখো যে 600 সালে করেন, তার মানে কি এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ পাস্ট টাইম, মানে পাস্ট টাইমকে ডিনোট করছে। যেমন বললাম, আমি যদি তোমাকে বলি আমি গতকাল রাতে ঘুমোতে পারিনি, আমি গতকাল রাতে দিল্লি থেকে ফিরেছি, তার মানে এই যে গত সোমবার আমি মুম্বাই থেকে ফিরলাম, তার মানে এগুলো কি বললাম? গতকাল, গত রাত, এত তারিখ। হ্যাঁ, এটা স্যার এটা হচ্ছে পাস্ট টাইমকে ডিনোট করছে। কোন টাইমকে ডিনোট করছে? পাস্ট টাইমকে। তাহলে এরকম যদি পাস্ট টাইম মেনশনড থাকে, সেক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করি। কোন টেন্স ইউজ করি স্যার? সিম্পল পাস্ট টেন্স ইউজ করি। তাহলে কি লিখলাম? এই যে সিম্পল পাস্ট টেন্সের হেল্পিং এই মেন ভার্ব কি হয়? এই যে সাবজেক্ট প্লাস V2। তাহলে হি অ্যাসেন্ডেড, তিনি সিংহাসনে আরোহণ করেন। তাহলে অ্যাসেন্ডেড কোথায় আরোহণ করেন বলো? সিংহাসনে। অ্যাসেন্ডেড দ্য থ্রোন, অ্যাসেন্ডেড দ্য থ্রোন, তিনি সিংহাসনে আরোহণ করেন। থ্রোন মানে কি? সিংহাসন। আর আরোহণ করা ইংরেজি কি স্যার? অ্যাসেন্ডেড। নামার ইংরেজি কি হয়? ডিসেন্ডেড। তাহলে অ্যাসেন্ডেড দ্য থ্রোন কখন? ইন 650 BC। হি অ্যাসেন্ডেড দ্য থ্রোন ইন 650 BC। ওকে, এটা অসুবিধা কিছু নেই, খুব সিম্পল একটা ইংরেজি, কিন্তু বুঝতে হবে। তোমাকে আমি বললাম যে সালটা মেনশন করা আছে, উল্লেখ করে দেওয়া আছে বলে আমরা কি করলাম স্যার? সিম্পল পাস্ট টেন্স ইউজ করলাম। চলো নেক্সট দেখো, তাহার রাজধানী ছিল, তাহার রাজধানী ছিল ব্যাবিলনিয়া। এটা তো সবাই পারবো আমরা, এটা সবাই জানি, আমরা এখানে বলার কিছু নেই। তাহলে এটা বলে হিজ, তাহারটা কি স্যার আমাদের? এই যে ছিল, ছিলটা কি আমাদের স্যার? ভার্ব। হিজ, তাহারটা কি স্যার আমাদের? সাবজেক্ট। তাহারটা কি আমাদের স্যার? সাবজেক্ট, তাই না? তাহলে কোন সময়ের কথা বলছে? ছিল, যেহেতু ছিল, ছিল বলছে, তার মানে কোন সময় বলো? কোন সময় স্যার? ছিল যখন বলছে, তার মানে স্যার এটা কোন সময়ের কথা ডিনোট করছে? স্যার এটা পাস্ট টাইমকে ডিনোট করছে। কোন টাইমকে ডিনোট করছে? পাস্ট টাইমকে ডিনোট করছে, তাই না? তাহলে কি করব? হিজ, হিজ, হিজ ক্যাপিটাল ওয়াজ, হিজ ক্যাপিটাল ওয়াজ কি? এই যে ব্যাবিলন। তার ক্যাপিটাল কোথায় ছিল স্যার? ব্যাবিলনে ছিল। তার ক্যাপিটাল কোথায় ছিল? ব্যাবিলনে ছিল। এই শহরটি টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর সংযোগস্থলে অবস্থিত ছিল, তাই না? আচ্ছা, এই শহরটি কি? এই শহরটি স্যার সাবজেক্ট। অবস্থিত ছিল, এই যে অবস্থিত ছিল, অবস্থিত থাকা, অবস্থিত থাকা, হওয়া, এইসব কি স্যার? ভার্ব। তাহলে কি স্যার? ভার্ব। এই শহরটি কোথায় ছিল? প্লেস, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস। প্লেস হচ্ছে কোথায়? টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর সংযোগস্থলে, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর সংযোগস্থলে। তাহলে এই যে ছিল, আমরা কি দেখলাম স্যার? ছিল আছে মানে কোন টেন্স ইউজ করবো স্যার? পাস্ট টেন্স, তাই না? তাহলে করো, দিস সিটি was located, this city was located, located মানে কি? অবস্থিত ছিল। এই যে অবস্থিত থাকা, অবস্থিত থাকা, লোকেটেড। ছিল বলে পাস্ট টেন্স ওয়াজ করলাম। যেমন দেখো রাজধানী ছিল, তাহলে ওয়াজ করেছিলাম, দিস হিজ ক্যাপিটাল ওয়াজ ব্যাবিলন। সেরকম এখানে তার সংযোগস্থল অবস্থিত ছিল, দ্য সিটি ওয়াজ লোকেটেড, অবস্থিত ছিল। দ্য সিটি, শহরটি অবস্থিত ছিল। এই যে এই শহরটি, দিস সিটি অবস্থিত ছিল, ওয়াজ লোকেটেড। কোথায় অবস্থিত ছিল বলো? ওই তো বললাম প্লেস, অ্যাডভার্বিয়াল প্লেস দিতে হবে। অ্যাট দ্য, অ্যাট দ্য, অ্যাট দ্য কনফ্লুয়েন্স অফ, কনফ্লুয়েন্স মানে সংযোগস্থল, কনফ্লুয়েন্স মানে কি স্যার? সংযোগস্থল। কনফ্লুয়েন্স অফ টাইগ্রিস অ্যান্ড কি নদী আছে? ইউফ্রেটিস, তাই না?
টাইগ্রিস অ্যান্ড ইউফ্রেটিস রিভার্স। রিভার্স কেন করলাম? দুটো নদী আছে, টাইগ্রিস অ্যান্ড ইউফ্রেটিস। তাহলে কি লিখলাম? ইজ লোকেটেড কোথায়? কোথায় উপস্থিত? প্লেসটাকে দিচ্ছি আমরা অ্যাট দ্য কনফ্লুয়েন্স। যদি বললাম কোথায়, তাহলে দিল্লিতে, তাহলে কোথায়? ইন দিল্লি করতাম। তাহলে এখানে যে বলছি সংযোগস্থল একটা লোকেশনকে ডিনোট করছে, তাহলে অ্যাট দ্য কনফ্লুয়েন্স। কনফ্লুয়েন্স মানে কি বললাম? সংযোগস্থল, কনফ্লুয়েন্স অফ টাইগ্রিস অ্যান্ড ইউফ্রেটিস রিভার্স। ওকে, রিভার্স কেন করলাম? যদি শুধু একটা নদী থাকতো তাহলে রিভার করতাম, দুটো আছে বলে কি করলাম? রিভার্স করলাম। আচ্ছা দেখো, প্রাচীন যুগের সমস্ত শহরের মধ্যে ইহার মতো বৃহৎ সমৃদ্ধশালী শহর আর ছিল না। তাই না? এই সেন্টেন্সটা একটু ট্রিকি। ওকে, আচ্ছা, সেখানে ছিল না, এটা ইমপ্লাইড রয়েছে, তাই না? তাহলে এইভাবে করবো আমরা, দেয়ার ওয়াজ, এক মিনিট, দেয়ার ওয়াজ, এই যে ছিল না, এই যে ছিল না, ছিল পাস্ট টেন্স, তাহলে দেয়ার ওয়াজ নো। ছিল না মানে কি করলাম? এই যে দেয়ার ওয়াজ নো, দেয়ার ওয়াজ নো, কি ছিল না বলো? প্রাচীন যুগের সমস্ত শহরের মধ্যে ইহার মতো বৃহৎ ও সমৃদ্ধশালী শহর আর ছিল না, তাই না? তাহলে কি করব? দেয়ার ওয়াজ নো সিটি, সেখানে কোনো শহর ছিল না। এবার এখানে একটু বোঝার জায়গা আছে, সেটা হচ্ছে প্রাচীন যুগের সমস্ত শহরের মধ্যে ইহার মতো, ইহার মতো, এই যে ইহার মতো দিয়ে কি বলছে স্যার? ইহার মতো মানে স্যার কম্প্যারিজন এস্টাবলিশ করছে। কি করছে? কম্প্যারিজন বোঝাচ্ছে। কি করছে? ইহার মতো দিয়ে স্যার কম্প্যারিজন করছে। সেন্টেন্সটা নেগেটিভে আছে। তাহলে সে তার মতো বড়, সে তার মতো সুন্দরী, সে তার মতো হ্যান্ডসাম, সে তার মতো পড়াশোনায় ভালো, স্টুডিয়াস। তাহলে এরকম কি করি? অ্যাজ গুড অ্যাজ, অ্যাজ প্রেটি অ্যাজ, এরকম করি, বা সো প্রেটি অ্যাজ। তাহলে এই যে কখন সো প্রেটি কখন অ্যাজ প্রেটি করি বলো? যখন দেখি স্যার সেন্টেন্সটা কি আছে? নেগেটিভ আছে, তখন আমরা কি করব? তখন আমরা কি করব বলো? সো আর অ্যাজ দিয়ে করব। সো large, there was no city so large as this, so large as this। আচ্ছা, লার্জ শুধু তো নেই, বৃহৎ ও সমৃদ্ধশালী। আচ্ছা, এই সমৃদ্ধশালীটা দিতে হবে। সো লার্জ অ্যান্ড প্রসপেরাস মানে সমৃদ্ধশালী। কি ছিল? এত বড় ছিল না, সমৃদ্ধ ছিল না। কার মতো? অ্যাজ দিস, অ্যাজ দিস। অ্যাজ দিস মানে এই দিস বলতে কোনটাকে ডিনোট করছি? এই ডিনোট করতে স্যার এই যে এই শহরের মতো, সমস্ত শহরের মধ্যে বৃহৎ শহর আর ছিল না, মানে এই শহরে আমরা যে শহর ব্যাবিলনের কথা বলছি, এই ব্যাবিলনের শহরকে নিয়ে বলছি। ওকে, অ্যাজ দিস। আচ্ছা, এবার এখানে বলছে দেখো প্রাচীন যুগের সমস্ত শহরের মধ্যে, তাই না? তাই এখানে তোমাকে এই কথাটাকে লিখতে হবে। তাহলে কি করব? অ্যামাং all the cities, among all the cities। আচ্ছা, এখানে আরেকটা নিতে হবে, প্রাচীন যুগের যেহেতু আছে, among all the cities of ancient times। এখানে একটা জিনিস বোঝো, একটা জিনিস, among all the cities of ancient times, এই যে প্রাচীন যুগের সমস্ত শহরের মধ্যে, তাহলে কি লিখলাম? এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, এই যে এইটুকুটার, among all the cities of ancient times, প্রাচীন যুগের সমস্ত শহরের মধ্যে, among all the cities of ancient times,
তাহলে এই যখন আমরা দেখলাম যে এই সেন্টেন্সটা এই অংশটুকু ফ্রেজটুকু অ্যামাং অল দ্য সিটিজ অফ অ্যানসিয়েন্ট টাইমস, এটাকে আমরা বাক্যের শুরুতেও বসাতে পারি। অ্যামাং অল দ্য সিটিজ অফ অ্যানসিয়েন্ট টাইমস দেয়ার ওয়াজ নো সিটি সো লার্জ অ্যান্ড প্রসপেরাস অ্যাজ দিস, এটাও করতে পারি আমরা। ওকে, আমরা কি করতে পারি, এটা স্যার করতে পারি। চলো এবার কি বলেছে, এখানকার শূন্যোদ্যান ছিল সে যুগের একটি বিস্ময়। শূন্যোদ্যান মানে কি স্যার? শূন্যোদ্যান মানে আমরা বললাম হ্যাঙ্গিং গার্ডেন। কি স্যার? হ্যাঙ্গিং গার্ডেন, তাই না? চলো তাহলে কি করব, দ্য হ্যাঙ্গিং গার্ডেন, দ্য হ্যাঙ্গিং গার্ডেন হিয়ার, এখানকার শূন্যোদ্যান, এখানকার শূন্যোদ্যান, এটা কি স্যার? এটা আমাদের সাবজেক্ট ছিল, ভার্ব, সে যুগের একটি বিস্ময়। ছিলটা ভার্ব যদি হয় তাহলে কোন টেন্সকে ডিনোট করে তোমরা নিশ্চয়ই পড়লে, একটু আগেই করলে ছিল দিয়ে। এটা করার অসুবিধা হওয়ার কথা নয়, সবাই ট্রাই করো, তাই না? was a wonder, ছিল একটা বিস্ময়, একটা বিস্ময়। কোথাকার? সে যুগের, সে যুগের, তাই না? সে যুগের, এই যে দেখো সে যুগের, তাহলে সে যুগেরটা কি করব বলো? অফ দ্যাট, অফ দ্যাট টাইম করতে পারি, এরা করতে পারি, এরা, এরা করলে বেশি ভালো, টাইম করলেও ভুল হবে না। অফ দ্যাট টাইম বা অফ দ্যাট এরা, সে যুগের। দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে। তোমাদের যদি যারা শেষ পর্যন্ত ক্লাসটা দেখলে তাদের কাছে আমার একটা আবেদন, তোমরা আগের ভিডিওটায় ভালোবাসা দিয়েছো, পরেরটাও আমি আশা করছি যদি তোমাদের ভালো লাগে, যদি ভালো না লাগে ডিসলাইক করে দিও, কিন্তু করো, নিজের রিয়াকশনটা দিও। তোমাদের কাছ থেকে এইটুকুই আমার ফিডব্যাক, তোমাদের কাছ থেকে এইটুকু আমার ইন্সপিরেশন, বলতে পারলাম। তোমাদের কাছ থেকে এইটুকু আমার চাওয়া। তোমার কেমন লাগলো ভিডিওটা, শেষ পর্যন্ত এসেছো মানে তোমার ভালো লেগেছে, খারাপ লেগেছে, কিছু একটা লেগেছে, সেটা তুমি কমেন্ট বক্সে ছেড়ে যাও, আর লাইকটা করে দাও ভিডিও একবার। ওকে, চলো নেক্সট ভিডিওর জন্য আমরা ওয়েট করব। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে ট্রান্সলেশনের উপরে। ওকে, যারা চাইছো যে স্যার প্রেসিজের উপরে ভিডিও, প্রেসিজের ভিডিও আসবে, আমি খুব তাড়াতাড়ি তোমাদের একটা শিডিউল দেওয়ার চেষ্টা করছি। আমার খুব টাইট শিডিউলের মাঝখানে আমি তোমাদের একটু বের করে নেওয়ার চেষ্টা করছি, যাতে করে তোমাদের একটা ফিক্সড শিডিউল আমি দিয়ে দিতে পারি, যেখানে তোমরা টাইম ধরে ধরে করবে। আমি মোটামুটি সামনের 1 মাসের শিডিউল তোমাদের দিয়ে দেবো, ডেট সহকারে। ওকে, খুব খুব রিসেন্ট দিচ্ছি। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। খুব মন দিয়ে পড়াশোনা করতে থাকো, খুব মন দিয়ে প্র্যাকটিস করো সবাই। তোমাদের কোথাও যদি কোনো ডিমান্ড থাকে যে স্যার এই জিনিসগুলো আমাদের দরকার বা এই জিনিসগুলো একটু বলুন, সেগুলো কমেন্ট বক্সে ছেড়ে যাও। আর যদি কারো মনে হয় যে স্যার আমার আরও কিছু দরকার, আমার অন্য কোনো সাজেশন দরকার, বা আমি বুঝতে পারলাম না, কোথাও ডাউট থেকে যাচ্ছে এই ভিডিওগুলোতে পরেও যদি ডাউট থাকে কোথাও কোনো জায়গাতে, আমাকে নির্দ্বিধায় আমার মোবাইল নাম্বারে তোমরা কি করে নেবে স্যার, কন্ট্যাক্ট করে নেবে, হোয়াটসঅ্যাপ করে নেবে, ফোন করে নেবে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।